শীতের মুখে ফের ঘূর্ণিঝড়ের আশঙ্কা। চলতি নভেম্বরের শেষে বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে একটি ভয়ঙ্কর ঘূর্ণিঝড়, যেটি শক্তি বাড়িয়ে ঘন্টায় 120 কিলোমিটার গতিবেগে পশ্চিমবঙ্গ বাংলাদেশের উপকূলে আছড়ে পড়ার আশঙ্কা রয়েছে, যার ফলে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। এই ঘূর্ণিঝড়ের ফলে বাংলার কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিস্তারিত জানিয়ে দেব এই খবরে। খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন। আবহাওয়ায় বিরাট পরিবর্তন। আগামী 24 তারিখ নাগাদ দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে, যেটি ক্রমশ ঘনীভূত হয়ে মঙ্গলবার 25 তারিখ নাগাদ এটি গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। পরবর্তীকালে এই গভীর নিম্নচাপটি আরও শক্তি বাড়িয়ে বুধবার 26 তারিখ নাগাদ এটি অতি গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। পরবর্তীকালে এই অতি গভীর নিম্নচাপটি ক্রমশ পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে বৃহস্পতিবার 27 তারিখ নাগাদ এটি ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে। প্রাথমিকভাবে ঘূর্ণিঝড়টি শক্তি বাড়িয়ে দক্ষিণ ভারতের উপকূলবর্তী এলাকার দিকে চলে গেলেও পরবর্তীকালে এটি উত্তর পূর্ব দিকে এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। দেখুন, পরবর্তীকালে যদি আমরা দেখি এই ঘূর্ণিঝড়টি ক্রমশ দেখুন পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে প্রাথমিকভাবে দক্ষিণ ভারতের যে এখানে চেন্নাইয়ের উপকূলের কাছে আছড়ে পড়ার আশঙ্কা রয়েছে, তবে এটি একটু বাঁক নিয়ে ক্রমশ উত্তর পূর্ব দিকে এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এবং যদি এটি হয় তাহলে কিন্তু এটি শক্তি বাড়িয়ে এটা বিশাখাপত্তনমের দিকে চলে যাওয়ার একটা আশঙ্কা রয়েছে। তবে এর ফলে বৃহস্পতিবার 27 তারিখ থেকে দক্ষিণ ভারতের সমস্ত জেলাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এবং 27 তারিখ থেকেই শুক্রবার 28 তারিখ পর্যন্ত দক্ষিণ ভারতের পাশাপাশি বিশাখাপত্তনম এবং উড়িষ্যার উপকূলের দিকে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে এই ঘূর্ণিঝড়টি একটু যদি উত্তর পূর্ব দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করে তাহলে কিন্তু এর ফলে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই শীতকালে ভারী থেকে অতি ভারী বৃষ্টি বলে আমাদের চাষিদের প্রচণ্ড পরিমাণে ক্ষতি হতে পারে, তাই চাষি বন্ধুরা অবশ্যই সতর্ক থাকবেন। এদিকে হু হু করে কমতে শুরু করেছে রাতের তাপমাত্রার পারদ। আজ রাত থেকেই দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় তাপমাত্রা 13 ডিগ্রিতে নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। দেখে নেব কোন কোন জেলার তাপমাত্রা কেমন কি থাকবে। দেখুন, যদি আমরা দক্ষিণবঙ্গের বিশেষ করে দক্ষিণ 24 পরগনা থেকে দেখি, বিশেষ করে বারুইপুর, জয়নগর, মাজিলপুর, গোসাবা এখানে রাতের তাপমাত্রা 16 ডিগ্রিতে চলে যাওয়ার আশঙ্কা রয়েছে। পাশাপাশি কলকাতা এবং পূর্ব মেদিনীপুরের কোলাঘাট, তমলুক, উলুবেড়িয়া এখানে 15 ডিগ্রিতে নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। উপকূলবর্তী জায়গায় দেখুন, যদি দেখি দীঘা, কাঁথি, হলদিয়া, নামখানা এখানে তাপমাত্রা 15 থেকে 17 ডিগ্রি আশেপাশে থাকবে। এবং পাশাপাশি দেখুন, যদি আমরা দেখি পশ্চিম মেদিনীপুর, চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর এখানে তাপমাত্রা 14 থেকে 15 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকতে পারে। এবং দেখুন পশ্চিম মেদিনীপুরে খড়গপুর, বালিচক, বেলদা এবং দেখুন যদি আমরা দেখি এই ধরুন কয়েকটি জায়গা রয়েছে, বিশেষ করে পাঁশকুড়া, বালিচক, পিংলা, বেলি, মেদিনীপুর এখানে তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকার একটা সম্ভাবনা রয়েছে। দেখুন তাপমাত্রা কমতে পারে, বিশেষ করে আরামবাগ, কতুলপুর, বিষ্ণুপুর, খাদড়া, গোয়ালতর, চন্দ্রকোনা এখানে 15 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে তাপমাত্রা থাকতে পারে। কলকাতার পাশাপাশি দেখুন যদি আমরা দেখি কয়েকটি জায়গা রয়েছে, বিশেষ করে শান্তিপুর, পান্ডুয়া, চাকদা, বনগাঁ, চন্দননগর, হাবড়া, খড়দা এখানে 16 ডিগ্রি আশেপাশে তাপমাত্রা থাকার একটা সম্ভাবনা রয়েছে। এদিকে দেখুন নদিয়ার কৃষ্ণনগর, রানাঘাট, বাগুলা এখানে 16 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে পারে। বর্ধমানের দিকে তাপমাত্রা অনেকটাই পতন হয়েছে, মূলত মেমারি, মন্তেশ্বর, ভাতার, গলসি, পাত্রসাহের, খণ্ডঘোষ, বর্ধমান এখানে রাতের তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকার একটা সম্ভাবনা রয়েছে। দেখুন যদি আমরা দেখি দেখুন তাপমাত্রা হতে পারে, বিশেষ করে এই দেখুন সোনামুখী, দেখুন দুর্গাপুর, রঘুনাথপুর, হুড়া এখানে তাপমাত্রা অনেকটাই কম। বাঁকুড়ার দিকে দেখুন যদি আমরা দেখি মূলত দেখুন তাপমাত্রা কমতে পারে, কাকসা দিকে বড়জোড়া, বেলাতর, গঙ্গাজলঘাটি, ছাতনা, সালতরা, সোনামুখী এখানে 14 থেকে 15 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা থাকতে পারে। পাশাপাশি দেখুন যদি আমরা দেখি মোটামুটি পুরুলিয়ার দিকে তাপমাত্রা কিন্তু অনেকটাই কমে যাওয়ার আশঙ্কা রয়েছে। পুরুলিয়া, রঘুনাথপুর, বলরামপুর এখানে 13 ডিগ্রিতে নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। হুড়াতে 14 ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে। পশ্চিম বর্ধমানে দেখুন যদি আমরা দেখি চিত্তরঞ্জন, আসানসোল, দুর্গাপুর এখানে 15 ডিগ্রিতে পৌঁছে যাওয়ার আশঙ্কা রয়েছে। বর্ধমানের উপরের দিকে মূলত কাটোয়া, বোলপুর, ঘুষকরা এবং বীরভূম, সোনামুড়ি, সিউড়ি এখানে 15 থেকে 16 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকতে পারে। মুর্শিদাবাদ সোনা জায়গায় ঠান্ডা কিন্তু বেশ ভালোই পড়েছে। দেখুন জঙ্গিপুর, আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর, রামপুরহাট এখানে রাতের তাপমাত্রা মোটামুটি 17 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। এবং ওপরের দিকে দেখুন যদি আমরা দেখি মোটামুটি এই দেখুন কয়েকটি জায়গা রয়েছে, বিশেষ করে দুমকা, অমরপাড়া, দুলিয়া
দুলিয়ান, হাঁসদিয়া এই সমস্ত জায়গায় 15 থেকে 17 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয়ে যাওয়ার একটা আশঙ্কা রয়েছে। পাশাপাশি দেখুন যদি আমাদের কি রবিবার রাত থেকে সোমবার সকালের মধ্যে কিন্তু তাপমাত্রা অনেকটাই কম হতে পারে। দেখুন যদি আমাদের কি কলকাতাতে কিন্তু তাপমাত্রা অনেকটাই কমে, বিশেষ করে দক্ষিণ 24 পরগনার দিকে, বিশেষ করে বারুইপুর, জয়নগর, মাজিলপুর, গোসাবা এখানে তাপমাত্রা 17 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকতে পারে। উপকূলবর্তী দীঘা, কাঁথি, হলদিয়া এখানে কিন্তু তাপমাত্রা অনেকটাই কম থাকবে, 16 ডিগ্রিতে মানে পৌঁছে যাওয়ার আশঙ্কা রয়েছে। পশ্চিম মেদিনীপুরের দিকে দেখুন যদি আমাদের কি চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর এখানে 14 থেকে 15 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছে যেতে পারে এবং খড়গপুর, বালিচক, বেলদা, পাঁশকুড়া, পাশাপাশি মেদিনীপুর, বেলি, পিংলা, সবং, ময়না এখানে 15 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছে যাওয়ার আশঙ্কা রয়েছে। পাশাপাশি আরামবাগ, কতুলপুর, বিষ্ণুপুর, খাদরা, গোয়ালতা, চন্দ্রকোনা এখানে 15 থেকে 16 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকতে পারে। এবং দেখুন যদি আমাদের কি কলকাতার পাশাপাশি মূলত দেখুন পান্ডুয়া, চাকদা, বনগাঁ, চন্দননগর, হাবড়া, খড়দা এখানে 16 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকার একটা সম্ভাবনা রয়েছে। বর্ধমানের পাশাপাশি দেখুন বর্ধমানে 16 ডিগ্রি থাকতে পারে। বর্ধমানের পাশাপাশি কাটোয়া, বোলপুর, ঘুষখরা, দুর্গাপুর, সোনামুখী, বাঁকুড়া এখানে 15 থেকে 16 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকতে পারে। দেখুন এদিকে পশ্চিম দিকে যদি জেলাগুলি দেখি মূলত দেখুন বলরামপুর, পুরুলিয়া, রঘুনাথপুর এখানে 13 ডিগ্রিতে পৌঁছে যাওয়ার আশঙ্কা রয়েছে। রঘুনাথপুর, হুড়ার দিকে 14 ডিগ্রি থাকতে পারে। পশ্চিম বর্ধমানের দিকে চিত্তরঞ্জন, আসানসোল এখানে 15 ডিগ্রিতে পৌঁছে যাওয়ার আশঙ্কা রয়েছে। এবং বীরভূম দেখুন বীরভূমের দিকে কিন্তু বীরভূম, রামপুরহাট, দুমকা এখানে 16 থেকে 17 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকতে পারে। মুর্শিদাবাদ দিকে দেখুন তাপমাত্রা মূলত জঙ্গিপুর, আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর এখানে 17 থেকে 18 ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে। এবং ওপরের দিকে বিশেষ করে অম্বরপাড়া দেখুন যদি আমাদের কি অম্বরপাড়া, হাঁসদিয়া, দেওঘর, মধুপুর এবং পাশাপাশি দুমকা এখানে 15 থেকে 16 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয়ে যাওয়ার একটা আশঙ্কা রয়েছে। দেখুন দক্ষিণবঙ্গের পাশাপাশি বাংলাদেশের বিভিন্ন জায়গার তাপমাত্রা অনেকটাই কম থাকতে পারে। মূলত দেখুন যদি আমরা আজ রাত থেকে দেখি, দেখুন রবিবার সকাল মধ্যে দেখি মোটামুটি চট্টগ্রামের দিকে 19 ডিগ্রি সেলসিয়াস হতে পারে। মেহেরপুর, খুলনা এখানে 17 ডিগ্রি সেলসিয়াস থাকার একটা আশঙ্কা রয়েছে। কুমিল্লার দিকেও 17 থাকতে পারে এবং কলাপাড়ার দিকেও 17 থাকার একটা আশঙ্কা রয়েছে। তবে ঢাকা, বরিশালের দিকে 18 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত চলে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। পাশাপাশি সিলেটের দিকে 16 ডিগ্রি পর্যন্ত পৌঁছে যেতে পারে। এবং দেখুন রংপুর, ময়মনসিংহ, রাজশাহী এখানে 17 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে তাপমাত্রা থাকার একটা সম্ভাবনা রয়েছে। দেখুন যদি আমরা রোববার রাত থেকে সোমবার সকালের মধ্যে দেখি তাপমাত্রা কিন্তু অনেকটাই পতন হতে পারে। মূলত রংপুরের দিকে 16 ডিগ্রিতে পৌঁছে যাওয়ার আশঙ্কা রয়েছে। রাজশাহী, ময়মনসিংহ, সিলেট এখানে 16 থেকে 17 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকতে পারে। এবং দেখুন যদি আমরা দেখি চট্টগ্রামের দিকে 20, পাশাপাশি ঢাকা এবং দেখুন যদি আমরা দেখি বরিশাল এখানে 18 থেকে 19 থাকতে পারে। খুলনা, কুমিল্লা এখানে 16 থেকে 17 এবং মেহেরপুরের দিকে 18 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকার একটা সম্ভাবনা রয়েছে। এবার আমাদের এখানে বলছি দেখুন পরবর্তীকালে দেখুন কেমন কি সম্ভাবনা। দেখুন যদি আমরা মোটামুটি সোমবার থেকে মোটামুটি আমরা মঙ্গলবার দেখি তাহলে কিন্তু তাপমাত্রা অনেকটাই পতন হয়ে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। বিশেষ করে কলকাতার দিকে তাপমাত্রা কিন্তু একটু পতন হতে পারে। দেখুন যদি আমরা দেখি মূলত এই দেখুন কলকাতার দিকে দেখুন যদি আমরা দেখি 17 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যাওয়ার একটা আশঙ্কা রয়েছে। পান্ডুয়া এই দেখুন কয়েকটা জায়গা রয়েছে, বিশেষ করে পান্ডুয়া, চাকদা, বনগাঁ, চন্দননগর, খড়দা, হাবড়া এখানে 15 থেকে 16 ডিগ্রি পর্যন্ত পৌঁছে যেতে পারে। এবং ঠান্ডা কিন্তু কিছুটা পড়বে আরামবাগ, কতুলপুর, বিষ্ণুপুর, খাদরা, গোয়ালতা, চন্দ্রকোনা এখানে 15 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে। এবং পাশাপাশি দেখুন নদিয়ার দিকে কৃষ্ণনগর, শান্তিপুর, রানাঘাট, বাগুলা এখানে 16 ডিগ্রিতে নেমে যেতে পারে। বর্ধমানের পাশাপাশি দেখুন মূলত বর্ধমান, ঘুষখরা, বোলপুর, কাটোয়া, দুর্গাপুর, সোনামুখী, বাঁকুড়া এখানে 15 ডিগ্রিতে নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। পশ্চিম বর্ধমানের দিকে মূলত দেখুন দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন এখানেও 15 ডিগ্রি সেলসিয়াস পৌঁছে যেতে পারে। তবে পুরুলিয়ার দিকে দেখুন মোটামুটি তাপমাত্রা কিন্তু একটু কম থাকলেও বলরামপুরে 13, পুরুলিয়াতে 14, রঘুনাথপুর, হোড়ার দিকে 14 থেকে 15 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকতে পারে। এদিকে দেখুন যদি আমরা দেখি মুর্শিদাবাদ দিকে কিন্তু তাপমাত্রা একটু কম থাকবে। জঙ্গিপুর, আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর এখানে 16 ডিগ্রিতে পৌঁছে যাওয়ার আশঙ্কা রয়েছে। এবং পাশাপাশি দেখুন যদি আমরা দেখি মূলত রামপুরহাট, অম্বরপাড়া, দুলিয়ান, হাঁসদিয়া, দুমকা এখানে 15 থেকে 16 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয়ে যাওয়ার একটা আশঙ্কা রয়েছে। উত্তরবঙ্গের তাপমাত্রা কিন্তু অনেকটাই কম থাকবে। মূলত দেখুন যদি আমরা দেখি কম থাকা কিন্তু ভালো রকম সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পংয়ের দিকে তাপমাত্রা অনেকটাই কম হতে পারে। মূলত দেখুন আজ রাত থেকে যদি আমরা দেখি দার্জিলিং, কালিম্পংয়ের দিকে 11 ডিগ্রিতে নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। পাশাপাশি শিলিগুড়ি, জলপাইগুড়ি, ধূপগুড়ি এই সমস্ত জায়গায় 17 ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে। এবং আলিপুরদুয়ার, কোচবিহার দিকেও 17 ডিগ্রি সেলসিয়াস থাকার একটা সম্ভাবনা রয়েছে। সোমবার 17 তারিখ দেখুন যদি আমরা দেখি দার্জিলিংয়ের দিকে দার্জিলিং, কালিম্পং এখানে কিন্তু 11 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যেতে পারে। শিলিগুড়ি, জলপাইগুড়ি, ধূপগুড়ি এখানে 17 ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে। এবং কোচবিহার ও আলিপুরদুয়ার দিকে মোটামুটি 16 ডিগ্রিতে নেমে যাওয়ার একটা আশঙ্কা রয়েছে। তো এখনকার মতো খবর এখানেই। পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।